আজকে আপনাদের মুখোমুখি হয়েছি। আজকের এই শোকের দিনে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। আমাদের আজকের সারা বাংলাদেশের মানুষ যেভাবে নির্বাচনটা চায়, আমি একজন প্রার্থী হিসাবে সেরকম নির্বাচনে আশা করছি। তার কারণ হচ্ছে দীর্ঘদিন মানুষ তার এই ভোট দান থেকে বঞ্চিত ছিল, মানুষ সঠিকভাবে তার ভোটটা দিতে পারে নাই। সেই কারণে স্বাভাবিক কারণে সারা বাংলাদেশের মানুষই চায় এবার একটা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হোক। আমরাও চাই সুষ্ঠু নির্বাচনের প্রতিনিধি হতে। আমাদের যে কষ্ট, এই যে গুম খুন আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, জুলাই আন্দোলনের এই যে এত শহীদ, এত রক্ত, সকল কিছুর অর্জন কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন। আমরা সেই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমাদের যে কোনো ধরনের স্যাক্রিফাইস আমাদের করতে হয়, আমরা সেটাই করব। জনাব তারেক রহমান চায় আগামী দিনের বাংলাদেশ শান্তি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সমৃদ্ধি এবং সকল মানুষের সম্পৃক্ততার বাংলাদেশ। আমরা চাই সুন্দর একটি নিরপেক্ষ নির্বাচন। প্রশাসনের কাছে আশা করি বাংলাদেশে যারা এখন এই নির্বাচন পরিচালনার কার্যে নিয়োজিত আছেন, সকলে যেন, আমরা প্রার্থী, ভোটার এবং প্রশাসন সকলে জানি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আন্তরিক থাকি। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর 3 আসনের আজকে বাছাইতে জেলা রিটার্নিং অফিসার আমাকে বৈধ ঘোষণা করেছেন। আমি হাট বাজার যতগুলো পয়েন্ট আছে আমি ঘোরাফেরা করেছি, মানুষের সাথে কথাবার্তা বলেছি। তাদের যে উচ্ছ্বাস এবং আশা, লেভেল প্লেইং ফিল্ড যদি নিশ্চিত থাকে, আমরা প্রশাসনের কাছে দাবিও থাকবে এটা যাতে করে এটা নিশ্চিত করেন এবং ফেয়ার নির্বাচন হয়, তাহলে আমরা শতভাগ হাত পাখা ইনশাল্লাহ বিজয় হবে কালকে নিতে ইনশাল্লাহ। থ্রেট এখনো এরকমভাবে কিছু হয়নি। কিছু জায়গায় শোনা যায় যে আমাদের কর্মীদেরকে বলতেছে আপনারা এই এলাকায় ঢুকবেন না, তো এটাকে আমরা এখনো গুরুত্ব দেইনি। আশা করি এটা হবে না ইনশাল্লাহ।